হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস টাইম স্টোরিতে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি আমার জন্য প্রচুর 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 স্পেশাল। মানে এটা তোমাদের সাথে শেয়ার করছি। দীর্ঘ বলতে পারি 10 বছর পর আমি চেষ্টা করছি, করে চলেছি, বাট আমার কোনো ফল হচ্ছে না। তো তোমাদের সাথে একটা শেয়ার করছি, আর তোমাদের সামনে রেখেই আমি এটা একটু পরীক্ষা নিরীক্ষা করব যে ফলাফল ফেল হয় না পাস হয়। আমি নিজে বুঝতে পারছি না এটা কি হবে। আমার এত এক্সাইটেড হচ্ছে, আর এত চোখে জল চলে আসছে। অনেক চেষ্টা করেছি মাসের পর মাস, বছরের পর বছর, বাট ফেল হয়েছে। আর শুধু কান্না করেছি, ঠাকুরের কাছে মাথা ঠুকেছি। তো ফাইনালি এখন মনে হচ্ছে যেন আমার কোনো একটা হচ্ছে আর কি। তো আমি নিয়ে চলে এসেছি আমার হাজব্যান্ডকে দিয়ে, আজ সকালবেলায় নিয়ে এসেছি। আর আনার আগেই কিন্তু আমি ইউরিনটা রেখে দিয়েছি, কারণ এটা টেস্ট করতে ইউরিনটা, সকালে ইউরিনটা লাগে। তো আমি রেখে দিয়েছিলাম, আর হাজব্যান্ডকে এটা মুখে বলতে পারছিলাম না, হোয়াটসঅ্যাপে আমি লিখে দিয়েছিলাম যে এটা নিয়ে এসো। এই যে তোমাদের সাথে কথাটা বলছি না, আমার ভয়েস দিচ্ছি পরে, কেমন যেন কাঁপছে। যাই হোক, এটা এখন ওপেন করব। তো ওপেন করছি আর ভগবানকে ডাকছি যে ভগবান যেন এই এত বছরের যে জার্নিটা, এটা যেন একদম, ভগবান তুমি আমার মুখ তুলে চেয়েও, এটাই আর কি চাইছি। তো এই যে ওপেন করে ফেলেছি, এখন এটার কি ফলাফল হবে সেটাই হচ্ছে। এই যে একটা কিট দিয়েছে, আর এটা একটা ড্রপ দিয়েছে। এই ড্রপের এটার সাহায্যে কিন্তু ইউরিনটা এর মধ্যে দিতে হবে। সেটাই আমি এর আগেও করেছি, তো জানি। তো এর আগে যদি পরীক্ষায় যদি কিছু না থাকে তাহলে কিন্তু একটা রেড কালার দাগ উঠবে, আর পরীক্ষা যদি পজিটিভ হয় তাহলে কিন্তু দুটো রেড কালার দাগ উঠবে। তো কি হয় দেখি। এখানে 3 ফোঁটা ইউরিন দিতে হবে, তো আমি 3 ফোঁটা দিয়েছি, বাট আমার মনে হচ্ছে যেন হচ্ছে না। তখন আমি কিন্তু আবার 2 ফোঁটা দিয়েছি। তো দেখা যাক এটা কি হয়। আমি তো ভগবানের কাছে প্রে করে আছি ভগবান যেন এতদিন পরে মুখ তুলে চায়। তো দেখো, ফাইনালি কিন্তু একটা খুবই গাঢ় আর একটা খুবই হালকা। ও ফাইনালি আমি এতদিনের প্রচেষ্টা একদম সফল হতে পেরেছি। এই সুখবরটাও আমার হাজব্যান্ডকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। আমার ঠিক কি আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দীর্ঘ 7-8 বছর ধরে ট্রাই করছি, 7-8 বছর ধরে চেন্নাই পর্যন্ত গেছি, এমনি ডাক্তার দেখেছি, হোমিওপ্যাথি খেয়েছি। কিভাবে এখন হঠাৎ করে হয়ে গেল বুঝতে পারছি না। চেন্নাই গেছি তাও 2 বছর হয়ে গেছে, কোনো আশা পাইনি। তবে তো হোমিওপ্যাথি ওষুধ খেলাম, হোমিওপ্যাথি শুনেছি অনেক সময় হয়, ওখানে খেলাম 6 মাস প্রায়, ওষুধ কোনো কিছু হলো না। ঠাকুরের কাছে শুধু কেঁদেছি, অনেক চেয়েছি। ফাইনালি আমার হয়েছে স্বপ্ন পূরণ। যারা অনেক কষ্ট পাচ্ছ তাদেরকে বলি, তোমরাও আশা ছেড়ো না, হাল ছেড়ো না, ডাক্তার দেখাতে থাকো, গাইনো ডাক্তার। এর মধ্যে আমার একটা বড় সমস্যা ধরা দিয়েছে, সেটা হচ্ছে আমার যেখানে বাচ্চা হয় সেখানে অনেকগুলো 4-5টা টিউমারই হয়েছে। তা একদম আশা ছেড়ে দিয়েছিলাম। তো কিভাবে হলো তোমাদেরকে পরের একটা ভিডিওতে অবশ্যই জানাবো কি করে হলো। আমার মনে হচ্ছে ওইটার জন্য হয়েছিল। এক ডক্টর বলেছিল এগুলো করলে হয়, আমার মনে হচ্ছে তার জন্যই হয়েছে। আমি কি করবো বুঝতে পারছি না। আমি কি এখন নাচবো না কি করব? আজকে আবার বাড়িতে 3 জন খাবে, আমার হাজবেন্ডের কিছু লোক খাবে। আমি কি করব আমি বুঝতে পারছি না। আমি কাকে বলবো?
একটা সিক্রেট রাখবো, 2 মাস হলে তারপরে সবাইকে জানাবো, তার আগে জানাবো না। অনেক কষ্ট করেছি আমি একা, আমার মাও অনেক চেয়েছিল, সবাই চেয়েছিল, বাট আমার মাঝখানে একটা খুবই অসুবিধা হয়েছিল। তো তোমাদেরকে এরপরে একটা ভিডিওতে সব শেয়ার করব কি হয়েছিল, কেন এত বছর আমি সাফার করলাম, তারপর হচ্ছে কিভাবে হঠাৎ করে এত বছর পর হয়ে গেল। আমার মনে হচ্ছে ওই একটা ট্রিক ওইটার জন্য হয়েছে, আমার মনে হচ্ছে আমি না বুঝেই করে ফেলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তোমরা সবাই মিলে আমাকে ভগবানের কাছে দোয়া করো, আমি যেন সুস্থ সবল একটা, আমার তো খুবই ইচ্ছা যেটা পুত্র সন্তান যাতে হয়। এবার ভগবানের দান কি করবে না করবে। তো আমি এটা খুব যত্ন সহকারে রেখে দেবো, খুব যত্ন সহকারে রেখে দেবো এটা। তো এখানে ভিডিওটা শেষ করছি, পরবর্তী স্টেপগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি খুব হ্যাপি, ভগবানের কাছে অনেক 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 মাথা খুঁটেছি, অনেক মানে এই কটা বছর ধরে শুধু ভগবানের কাছে চেয়ে গেছি, ভগবানের কাছে মুখ তুলে চেয়েছে যেন সুস্থ সবলভাবে সবকিছু হয়ে যায়। এটাই সবার কাছে, সবাই দয়া করো।